লোকটা কিছু ইঁদুরের শব্দ শুনে ট্রেনের সিলিংয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে গুঁতো দিতেই সিলিং থেকে শত শত ইঁদুর কয়েকজন লোকের গায়ে এসে পড়ে এবং সবাইকে জঘন্যভাবে কামড়াতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে সেনাবাহিনীর প্রধান সবাইকে সেই কামরা থেকে পাশের কামরায় যেতে বলে। এদিকে জং যখন পালিয়ে নিজের কামরায় যেতে চায় তখন সে দেখে ট্রেনে ইঁদুরগুলো সেই কামরা সকলকে খেয়ে ফেলেছে। জং কোনে রকমে ট্রেনের সিটের ওপর দিয়ে লাফিয়ে অন্য কামরায় চলে যায় আর সেখানে এসে সবাইকে বলতে থাকে, সবাই পালাও, ইঁদুর আছে। কিন্তু তারা তার কথা কেউ বিশ্বাস না করে ট্রেনের সবাই হাসাহাসি শুরু করে দেয়। তারপর জং তাদের কথা পাত্তা না দিয়ে তার মেয়ে টিংটিং ও ছেলেকে নিয়ে অন্য কামরায় চলে যায়। জং চলে যাওয়ার পরপরই সেখানে শত শত ইঁদুর এসে সেই কামরার সবাইকে জঘন্যভাবে কামড়াতে থাকে। জীবন বাঁচাতে মানুষজন এক কামরা থেকে আরেক কামরায় ছোটাছুটি শুরু করে দিয়েছে। এই ছোটাছুটির মধ্যেও জং ও তার ছেলে সবার পিছনে পড়ে যায়। হঠাৎ সেনাবাহিনী সেই কামরার দরজা লক করে দিলে জং তার ছেলে ও মেয়েকে নিয়ে সেখানেই আটকা পড়ে। এদিকে সেনাবাহিনীর প্রধান ট্রেনের মেজরকে আদেশ করে পিছনের কামরার লাইন আলাদা করে দিতে। মেজর তখন কোনো উপায় না পেয়ে পিছনের বাগি আলাদা করে দিতে যায়। এদিকে আমরা দেখতে পাই ডু নামের ছেলেটা সহ জং ও তার ছেলে মেয়েকে নিয়ে সিলিংয়ের একটা ফুটো দিয়ে ছাদে উঠে পড়ে। শেষের জন ছাদে উঠতে পারে না, তার আগেই সেখানে শত শত ইঁদুর এসে তার দেহটা খাবলে খাবলে খেতে থাকে। তারা ছাদে উঠে দেখতে পায় মেজর এতক্ষণে ট্রেনের বগি আলাদা করে ফেলেছে। এটা দেখে তারা সবাই লাফিয়ে লাফিয়ে কোনো রকমে সেই কামরায় চলে যায়।